আজকে দিবেন না, শর্ত হইলে আগামীকালকে আজকে দিবেন নাকি? না, আজকে দিব না। ঠিক আছে, আজকে ইনাদের প্রোগ্রামটা ঝুলে যাবে। আপনার মনটাও ভালো না দেখতে। আমার মন ভালো আছে। আজকে দিব, কালকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক সময় দিচ্ছেন, চিকিৎসার আপডেট দিচ্ছেন। আপনার এই আপডেটের মাধ্যমে সারা বিশ্বের বা জাতীয়তাবাদী পরিবার বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপডেট পাচ্ছে পুরো দেশ, সারা বিশ্ব। বেগম জিয়া আমরা তো শুনতে পাচ্ছি আস্তে আস্তে আল্লাহর রহমতে ভালো হয়ে উঠছে। বর্তমানে ওনার সর্বশেষ কী অবস্থা, দেশে যাওয়ার সর্বশেষ কোনো আপনারা চিন্তা ভাবনা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিগত 8ই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন। লন্ডন ক্লিনিকের যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে, এবং আমেরিকা থেকেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন যারা ওনার চিকিৎসার কাজে গত 4 বছর যাবৎ সরাসরি সম্পৃক্ত। ওনাদের তত্ত্বাবধানে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে ওনার বাসাতে থেকে এখন চিকিৎসা চলছে। ওখানে ওনার তারেক রহমান সাহেবের সহধর্মী ডক্টর জুবাইদা রহমান, উনি সার্বক্ষণিকভাবে আছেন। ডক্টর সৈয়দা শামিলা রহমান অর্থাৎ আরামাত রহমান কোকোর স্ত্রী, এবং তার 3 জন যে গ্র্যান্ড ডটার মানে নাতনি যাদেরকে বলেন, ওনারা 3 জন আছে। তার জন্য উনি মানসিকভাবে যে কোনো সময় এসছে, নিকট আত্মীয় পেলে যেরকম অসুস্থ মানুষ খুশি থাকে ঠিক এরকমভাবে যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং ডক্টর বেরেট ওনার রিউমাটোলজিস্ট, ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার প্রতিদিন করে, এবং আমি যখন এখানে মঞ্চে বসাছিলাম তখনও প্যাট্রিক কেনেডি আমার সাথে টেলিফোনে কথা বলছিলেন ওনার খবর নেওয়ার জন্য। কাজে আমরা লন্ডন ক্লিনিকে ওনার পরীক্ষা নিরীক্ষাও মাঝে মাঝেই করা হচ্ছে, যেগুলো ওনারা বলেন, এবং ওনার শারীরিক সুস্থতা এবং ওনার ব্যাপারে দে আর ভেরি মাচ কনসার্ন। এবং আমাদের দেশের চিকিৎসক যিনারা এসেছিলেন ওনার মেডিকেল বোর্ডের, ওনারা এই মুহূর্তে বাংলাদেশে, ওনারা 5 জন এই মুহূর্তে বাংলাদেশে আছেন। বাট ওনারা এভরিডে দেয়ার মানে এটার ব্যাপার খোঁজ দেওয়া বা চিকিৎসার অগ্রগতির ব্যাপারে হচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন, মানুষ দোয়া করে ওনার সুস্থতার জন্য। আপনারাও দোয়া করেন, এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার যে আগ্রহ, যে ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার মানুষের যে আগ্রহ, সে ব্যাপারে উনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক এবং জনাব কৈসর আহমেদ চৌধুরী, ওনারা সবসময়, এবং আরও অন্যান্য বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবসময় সহযোগিতা করেন। সেই জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে একটা জিনিস এখনও ডেট হয়নি, যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন, সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে, দেশের ব্যাপারে, উনি বাংলাদেশের নিউজ, বিবিসি, সিএনএন এগুলো যেমন উনি নিউজ দেখেন, উনি বাংলাদেশের আপনাদের যে সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই সব আমরাও যা বলি সেগুলো উনি দেখেন, এবং উনি সব ব্যাপারে খুবই কনসার্ন। এবং সেই জন্যই উনি যত দ্রুততার সঙ্গে, উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর, প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন, এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময় জানানো হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আরেকটা সাবজেক্ট,
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যারিস্টার জাইমা রহমান আমেরিকা যে এই জিনিসটাকে ব্যারিস্টার জাইমা রহমানের যে যাওয়া প্রতিনিধি দলের সাথে এই জিনিসটাকে আপনারা দল হিসাবে কিভাবে দেখছেন? আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এবং ওনাদেরই এই তিনজনের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং আরও দুইজন নাতনি আছেন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত এবং একজন সুশিক্ষিত, স্বশিক্ষিত এবং উচ্চশিক্ষিত, সর্বোপরি মানে মানুষের প্রতি যে মমত্ববোধ, সেটি আমার মনে হয় যেটুকু আমি ছোটবেলা থেকে এবং কয়েকদিনে দেখেছি, আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি মাচ কেয়ারিং অ্যাবাউট মানে ম্যাডাম অ্যাজ ওয়েল এজ আমাদের সবার ব্যাপারে এবং দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষের কষ্টের প্রতি ওনার যে আগ্রহ এবং কষ্ট লাঘব করার জন্য যে প্রচেষ্টা এবং এটার যে সত্যিকার অর্থে ওনাকে ওখানে আজকে যে উনি ব্রেকফাস্টে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন, আমার মনে হয় শুধু আমি নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জাইমা রহমান আগামীতে কত দূর যাবেন। ধন্যবাদ। নতুন কমিটি আপনার কাছে পৌঁছবে। আদিক ভাই